রেশিও আর প্রপোর্শন ছোটবেলা থেকে মানে আমরা মোটামুটি অল ওভার সবাই পড়েছি। রেশিও প্রপোর্শন কি জিনিসটা? তুষার কি হিন্দিতে বলতে হবে? রেশিও হচ্ছে কোনো জিনিসের লাইক ভাগ, লাইক ভাগ বলতে ঠিক যেটা লাইক ভাগ, শুধু কোনো ভাগ? জিনিস মেন মেন জিনিসটা কি? তুমি ঠিকই বলছো, মানে রেশিওটা ফ্র্যাকশন হিসেবে বলতে চাইছো। মেন জিনিসটা কি? ফ্র্যাকশন হিসাবে। কৌশিকীও বলবে, রিপ্লাই দেবে, কিন্তু মানে বসে থাকবে না, মানে সিনেমা দেখার মতন নয়, ইন্টারেক্টিভ ক্লাস হবে, ইন্টারেক্টিভ, এটাই আমি চাই। ঠিক আছে, হ্যাঁ বলো। রেশিও মানে যে ভাগ এবং বলো, মানে যেমন 9:1। 9:1 বা 2:3 যাই বলো না কেন, ঠিকই বলছো, ভাগ ভাগ তো ঠিক সেম বলছো একদম। ইউনিট, সেম ইউনিটের হবে, এরকম কিছু কিছু। হ্যাঁ মানে মানে মেন জিনিসটা রেশিওটা কেন করব আমরা? রেশিওটা হঠাৎ করে পড়তে গেলাম কেন? ভাগ তো আমরা ছোটোবেলাতেই শিখে গেছি, ক্লাস 1 2 এখানেই আমরা ডিভিশন শিখে গেছি, মাল্টিপ্লিকেশন মোটামুটি শিখে গেছি। তো আমরা রেশিওতে তাহলে ভাগ আর রেশিওর মধ্যে তফাৎটা কি? স্যার এটাও দেখা যায় যে কোন কোন নাম্বারটা বা কোন জিনিসটা একটা কম্পারিজনে কোনটা বড় বা ছোট আছে। সেটা তো ভাগেও দেখা যায়, সেটা তো এমনিই দেখা যায়, সেটাও দেখা যায়। তাহলে মেন যে জিনিসটা, টু কম্পেয়ার, হ্যাঁ, টু কম্পারিজনের কম্পেয়ার জন্য। সেম টাইপ অফ থিংস, তাই তো নাকি? হ্যাঁ, ওটাই। আমি একদম বেসিক থেকেই স্টার্ট করছি এইগুলো, মানে যাতে করে একদম নলেজটা থাকে। বেসিক থেকে আমরা সবসময় অ্যাডভান্সে যাব। ঠিক আছে, একদম বেস দিয়ে স্টার্ট করবো, আস্তে 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 যাবো, টু কম্পেয়ার সেম টাইপ অফ থিংস। এবার কেউ আমাকে বলতে পারবে যে রেশিওতে কোনো ইউনিট থাকে? কি ইউনিট থাকে রেশিওর কখনো? না। ধরো আমি বলছি 2 কেজি, 2 কেজি, 2 কেজি অফ, কি বলবো, 2 কেজি অফ রাইস অ্যান্ড 3 কেজি অফ হুইট, যদি বলি, তাহলে কি কি কোনো থাকে ইউনিট? না থাকে। থাকে না, কেন? কেটে যায় না, কেটে মানে গেল, ওপর নিচে কেটে যায়, একদম সিম্পল জিনিস, কেটে যায়। তাহলে আমাকে যখন কোনো জিনিসের রেশিও দেবে, ও মানে ইউনিট কেটে যায়, তাই তো, ওপর নিচে, তার জন্য কোনো রেশিও হ্যাজ, আমি যদি এখানে লিখি, যদিও এগুলো ম্যাথসের মধ্যে নয়, ম্যাথসের মধ্যে নয় মানে একদম বেসিক জিনিস, রেশিও হ্যাভ হবে না, হ্যাজ হবে গো, আমি আবার ইংলিশে কাঁচা, হ্যাজ নো ইউনিট। ঠিক আছে, এবার নেক্সট আমি বলছি, ধরো 2:3, 2:3কে আমরা লিখতে পারি 2/3। তোমরা যেটা বললে স্যার 2/3 ডিভাইড করা 2:3, এখানের মধ্যে 2টাকে কি বলবো অ্যান্ড 3টাকে কি বলবো? কেউ বলতে পারবে একটু? কেউ আজকে জয়েন করলোই না, ঠিক আছে। 2টাকে কি বলবো, 3টাকে কি বলবো বলো দেখি? নিউমারেটর ডিনোমিনেটর। না, নিউমারেটর ডিনোমিনেটর নয়, সেটা তো মানে সেটা তো ডিভাইড হয়ে গেল স্পেসিফিক্যালি। এর ক্ষেত্রে, রেশিওর ক্ষেত্রে আমরা যেটা বলি, এটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট আর কনসিকুয়েন্ট। আর এটা কনসিকুয়েন্ট, ঠিক আছে। ঠিক আছে তো, অ্যান্টিসিডেন্ট কনসিকুয়েন্ট কেন এইগুলোর জিনিসগুলো লাগবে? কারণ নামগুলো জানার কারণ আছে, মানে ম্যাথসের মধ্যে তোমাকে হয়তো এরকম করে জিজ্ঞাসা করবে না 2:3 দিয়ে কোনটা অ্যান্টিসিডেন্ট বা কোনটা কনসিকুয়েন্ট বলো, বাট এর অ্যাপ্লিকেশান যখন আমরা করব তখন তোমরা বুঝতে পারবে কেন অ্যান্টিসিডেন্ট বা কেন কনসিকুয়েন্ট, এই জিনিসগুলো স্যার কেন বলছে এত। ঠিক আছে, গেল। আচ্ছা, 4, একদম বেস বেস জিনিসগুলো ডিসকাস করছি, এখনও কেউ জয়েন করলো না তো, ওরা কী বলবো, আমার ফাঁকিবাজ হয়ে গেছে। আচ্ছা, এবার আমি বলতে পারি যে 3:5, 3:5 সেম অ্যাজ, ইস লিখতে পারি, ইস সেম অ্যাজ 6:10 লিখতে পারি, কৌশিকী, তুষার, হ্যাঁ, লিখতে পারি তো? কি কেন হ্যাঁ, কেন? হ্যাঁ, হ্যাঁ, এখানে যদি 2 দিয়ে ডিভাইড করি তাহলে একই তাহলে থাকবে। একই আসছে, 6 and 2 5 একদম তাই। যদি আবার আবার এইভাবেও লিখতে পারি, সেম অ্যাজ মানে কমা দিয়ে অর, বা এটাও ভাবে লিখতে পারি যে 3 দিয়ে যদি মাল্টিপ্লাই করি 9:15 এইভাবেও লিখতে পারি।
আচ্ছা, তো এই ধরনের রেশিওকে কি বলি জানো? কেউ কি বলতে পারবে? হুইচ টাইপ অফ রেশিও ইজ দ্যাট? 6:10, 9:15, হুইচ টাইপ অফ রেশিও? 6:, আমি একটা এক্সাম্পল দিচ্ছি, বাকিগুলো তোমরা বুঝে যাবে। 6:10, হ্যাঁ, ফ্যাক্টর না, না 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 না, ফ্যাক্টর না, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট, ইকুইভ্যালেন্ট রেশিও অফ 3:5। মানে রেশিও মানে সব থেকে স্মলেস্ট, কাটাকুটি করে যেটা থাকবে, তাদের যে তোমার মানে তাদের যে ইয়েটা হবে, তাদের সেটা হচ্ছে রেশিও। এবার 6:10কে কাটাকুটি করা যায় 2 দিয়ে, তুমি যেমন বললে স্যার ডিভাইড করলে 3:5 আসবে, তাহলে 6:10 ইজ ইকুইভ্যালেন্ট রেশিও অফ 3:5। একইভাবে আমরা লিখতে পারি যে 9:15, যাই বলো না কেন, ইজ ইকুইভ্যালেন্ট রেশিও অফ ওই সেম 3:5 এর হচ্ছে, মানে একে ইকুইভ্যালেন্ট রেশিও বলা হয়। ঠিক আছে, ক্লিয়ার? নেক্সট, কোনো কিছু আটকালে যতই সামান্য হোক জিজ্ঞাসা করবে, ঠিক আছে, বুঝতে না পারলে। কম্পাউন্ড রেশিও, কম্পাউন্ড রেশিও কি? এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি, কোনো আর ডেফিনেশন দেখাচ্ছি না। ধরো কম্পাউন্ড রেশিওতে আমি নিচ্ছি যে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ, কোয়েশ্চেন থাকলো, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ 4:3, 9:13, 26:5, 2:15। এই ধরো, এইটা ধরো কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও অফ 4:3, 9:13, 26:5, 2:15। কী হবে, কীভাবে লিখবো আমরা? বলতে পারবে কেউ? কম্পাউন্ড ইন্টারেস্ট নিয়ে কারোর কোনো আইডিয়া? কম্পাউন্ডিং তো স্যার, যে একটা ইন্টারেস্ট 1 বছর বেরোলো ওর উপরেই আবার সেই ইন্টারেস্ট চার্জ করা, সেটা কম্পাউন্ডিং হয়ে গেছে। সেটা কম্পাউন্ড ইন্টারেস্ট, ঠিকই বলেছো। এটা কম্পাউন্ড রেশিও, হ্যাঁ ঠিকই বলেছো। কম্পাউন্ড ইন্টারেস্ট হচ্ছে যেটা বেরোলো, মানে বেরোয়। এখানে কম্পাউন্ড রেশিও বলতে কি বুঝি, বলতে পারবে? কম্পাউন্ড রেশিও মানে কিছুই নয়, জাস্ট ওপরগুলোর মাল্টিপল হয়ে যাবে, নিচেরগুলোর মাল্টিপল হয়ে যাবে, মানে পুরো এইরকম। 4/3, 9/13 ইন্টু 26/5 ইন্টু 2/15। এটা করে যেটা অ্যান্সার আসছে সেটা। এবার যদি আমি কাটাকুটি করি তাহলে কি আসছে, যদি কাটাকুটি করি, 3 দিয়ে এটা কাটছে 3, তোমরা করো, তোমরা নিজের মতন করো, আমার দেখতে হবে না, নিজে করো। আর কাটছে? আর মনে হয় কাটছে না, না আর মনে হয় কাটছে না, কাটছে কি? আমি কি ঠিকঠাক লিখেছি? 4:3, 9:13, 26:5, 2:15। ঠিক আছে, এবার আর কি কাটাকুটি হচ্ছে? 3 3 9, ও হো, কাটাকুটি যাচ্ছে তো, কেউ বলছো না যে আমাকে। 3 5 15, তাহলে অ্যান্সার কত হচ্ছে? নিচে 5 × 5 25 হয়ে গেল, ওপরে 4 × 2 8, 8 2 16, তাহলে 16/20। বোঝা গেছে কম্পাউন্ড ইন্টারেস্ট? তাহলে যদি বলে হোয়াট ইজ দ্য কম্পাউন্ড রেশিও, সরি কম্পাউন্ড ইন্টারেস্ট বলে ফেললাম, কম্পাউন্ড রেশিও অফ, বলে 4-5টা রেশিও দিয়ে দিল, তাহলে কী হয়ে যাবে? সিম্পল মাল্টিপ্লিকেশন হয়ে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ স্যার। ঠিক আছে তো কৌশিকি, ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। নেক্সট হচ্ছে কম্পাউন্ড রেশিও গেল, এবার হচ্ছে ইনভার্স। কথাটার মধ্যেই বুঝতে পারছো? একটা জিনিস ছিল যে আমাদের এক্সামের মধ্যে ক্যালকুলেটর অ্যালাউড আছে কি নট অ্যালাউড? ক্যালকুলেটর অ্যালাউড আছে কি না ওটা আমাকে দেখতে হবে গো একটু। স্যার জিম্যাটের মধ্যে জিম্যাটের মধ্যেই বলছি, জিম্যাটের মধ্যে অ্যালাউ আছে কি না আমি অতটা ঠিক বলতে পারবো না। হ্যাঁ, ম্যাডামকে একবার জিজ্ঞাসা করবে, না হলে আমাকে একবার দেখতে হবে, দেখে বলতে আমাকে হবে। বলেছিল একটা সেকশন আছে ডেটা ইনসাইড বলে, ওটার মধ্যে কেউ থাকতে পারে, আচ্ছা হয়তো নেই, আচ্ছা আচ্ছা হয়তো আচ্ছা বাকিটাতে নেই। আচ্ছা। ওয়ান ক্যালকুলেটর থাকতে পারে কম্পিউটারে। লজিক্যাল রিজনিংয়ের কিছুটা পার্ট, হ্যাঁ, জিম্যাটের আর ইউক্যাটের সেম, তবে জিম্যাটের লজিক্যাল রিজনিং একটু বেশি আছে, ইউক্যাটের লজিক্যাল রিজনিং বেশি আছে। জিম্যাটের মধ্যে তোমাদের যে ডেটা ইন্টারপ্রিটেশন আছে, ওখানে শুধুমাত্র স্ট্যাটিস্টিক্স নেই, স্ট্যাটিস্টিক্স একটা পার্ট। ওখানে যে আমরা যেই এগুলো জানি না, রিজনিং যেগুলোকে বলে, লজিক্যাল রিজনিং যেটার পার্ট হচ্ছে, ওখানের মধ্যেও ওটা, মানে দুটো ডেটা, 3-4টে ডেটা দিয়ে দিল কোন কোয়েশ্চেনটার জন্য সাফিসিয়েন্ট হচ্ছে, ডেটা সাফিসিয়েন্সি, এটা দেখাবো, করাবো আমি। আচ্ছা,
কম্পাউন্ড রেশিও এটা হলো। তারপর হচ্ছে আমি হচ্ছে ইনভার্স রেশিও। ইনভার্স মানে বুঝতেই পারছো কি হয় ইনভার্স। 2 এর ইনভার্স কত? 1/2 1/2। একইভাবে যদি আমি বলি যে ইনভার্স রেশিও অফ, আমি একবারই এক্সাম্পল দিয়ে দিচ্ছি, হ্যাঁ আমি আর লিখছি না, 3:5, তাহলে কত হবে বলো? 5/3 5, হ্যাঁ 5, হ্যাঁ একদম তাই, 5:3। মানে এইভাবে আমি যদি একটু ঘুরিয়ে লিখি 1/5, এটা যদি করি সলভ করি তাহলে মানে জাস্ট ঘুরে যায় 5:3। ক্লিয়ার? ঠিক আছে, নেক্সট যাচ্ছি। হ্যাঁ স্যার। ইনভার্স রেশিও। ইনভার্স রেশিও কিছু কিছু টার্ম আমি আগে বলে দিচ্ছি, তারপর আমি একটু ক্যালকুলেশনে আসি। এবার আমি কিছু ম্যাথস করাই, তারপর আবার একটু থিওরেম করাবো। এবার ম্যাথসে আসছি। আচ্ছা, এখানে আমি একদম বাচ্চাদের ক্লাস 7-8 একটু ম্যাথস দিয়ে স্টার্ট করছি। তোমরা আগে আমাকে করে দাও দেখি 75 পয়সা আর 3 রুপিস, RS লিখে দিচ্ছি, আর কিছু করছি না। এদের রেশিও করে আমাকে বলো কত হচ্ছে। 25 হ্যাঁ কত বললি? 25 25 বলে না, হয়নি। দেখো ফার্স্টে যেটা করতে হয় আমি একটু বলে রাখি, ফার্স্টে রেশিও যখন করব তখন ইউনিটটাকে সেম করতে হবে। ইউনিটটা একটা পয়সা আছে, একটা পয়সা আছে, একটা রুপিস আছে, তাই তো? দুটো সেম করতে হবে। পয়সা করতে পারি বা পয়সাটাকে রুপিস। হ্যাঁ একদম তাই, পয়সাটাকে রুপিস করতে পারো বা রুপিসটাকে পয়সা করতে পারো। তাহলে 75 পয়সা বাই 300 পয়সা করতে পারি না? একদম 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 একদম। তাহলে একটা বলে দিই, তাহলে 75 পি লিখে দিচ্ছি আর শর্টে, আর আমি আর পুরো লিখছি না। 3 × 100 মানে 1 রুপিস মানে 100 পয়সা। ঠিক আছে, বোঝা গেছে? এবার পয়সা পয়সা কেটে গেল, তাহলে 75 ওই যেমন বললো। 300। এবার এটা যদি করি, ও যেটা বললো কত হচ্ছে, 3 দিয়ে কাটাকুটি করলে ফার্স্টে 3-5 দুটো দিয়েই কাটাকুটি করবে, 25 দিয়ে ডাইরেক্ট কাটছে। 25 দিয়ে কাটলে হচ্ছে এটা 25 70, আর এটা হচ্ছে 3 × 4 হচ্ছে, 3 কাটলে 1:4 হচ্ছে। দেখো এবার কাটাকুটিটা তোমাদের প্র্যাকটিসের ওপর, মানে ওটা ম্যাথস প্র্যাকটিস করতে করতে হবে। ঠিক আছে, বা 3 দিয়ে তুমি ডাইরেক্ট। হ্যাঁ আনসারটা কি সবসময় রেশিওতেই হয়? সব সময় রেশিওতে হবে। রেশিও মানে কি শর্টেস্ট ফর্মে, একদম মানে তাদের মধ্যিখানে রেশিও মানে তাদের মাঝখানে কোনো কমন মাল্টিপিল থাকবে না। কমন মাল্টিপিল যেমন দেখো সাপোজ বলছি, এখানে হচ্ছে রেশিওতেই আমি জিজ্ঞাসা করেছি যখন, রেশিওতেই এরকম আর কি। তো এখানে যেমন কমন মাল্টিপিল কি 3, এখানের মধ্যে 5 মানে 25 এদের মধ্যে ঢুকেছিল। তো রেশিও মানে কি, রেশিও এটাও রেশিও, কিন্তু এটা রেশিও মানে ইকুইভ্যালেন্ট রেশিও অফ 1:4, মানে আমাকে সবসময় শর্টেস্ট ফরম্যাটে লিখতে হবে। বোঝা গেছে? আর একটা দিই এরকম বাচ্চাদের অঙ্ক। আচ্ছা আমি দিচ্ছি, একটা করো 9 months is to 1 year, কত হবে? ফার্স্টে দেখবো ইউনিট কি সেম আছে না, ইউনিট সেম 9/12, 9/12 মানে 9:, আমি একবারে করে দিচ্ছি 9:12। কত হচ্ছে? 3 দিয়ে কাটছে, 3 3 are 9, 3 4 3:4, তাই তো কৌশিকী? ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছো তো? Once এ convert করেছি। কনভার্ট করে তারপর হচ্ছে। আর আর একটা লাস্ট দেখাই এই তাহলে ফার্স্টে আমার চোখ যাবে কোথায়? ইউনিটে। ইউনিট যদি সেম না থাকে তাহলে ইউনিটকে সেম করতে হবে। আচ্ছা তাহলে একটা দিই, 1 মিটার 50 সেন্টিমিটার ইস টু, এটা গোটাটা একটা, হ্যাঁ গোটাটা একটা, আর একটা হচ্ছে 3 মিটার, আর একটা 50 সেন্টিমিটারই করে দিই, 50 সেন্টিমিটার। তাহলে এটাকে কি করবে, এখানে তো ইউনিট সেম হলেও এখানে এই মিটার সেন্টিমিটার দুটো এইরকম করে আছে, তাহলে আমাদের করতে হবে মিটার থেকে সেন্টিমিটারে নিয়ে চলে যাও। 1 মিটার is 100 সেন্টিমিটার, তাহলে এটা 500 সেন্টিমিটার হয়ে গেল, আর এটা 300 সেন্টিমিটার। হ্যাঁ বলো, আরেকবার বলো কি বলছো, এটা কত? 1 মিটার is equal to 100 সেন্টিমিটার। একদম তাই, এই ইউনিট কনভারসেশনটাই মনে রাখবে। হ্যাঁ মানে মিটার এগুলো মনে আছে তো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। হ্যাঁ হ্যাঁ।
ঠিক আছে তো, না লিখিয়ে দেবো এখানে দেখো কৌশিকী। দিলে ভালো হতো কেন কি ওটা আচ্ছা আমি লিখিয়ে দিচ্ছি দেখো, এটা ছোটবেলার জিনিস তবু আমি আবার বলে দিচ্ছি। কৌশিকী মনে পড়ছে? অতটাও না। অতটাও নয়। আচ্ছা দেখো আমরা যখন বিশেষ করে ফিজিক্স পড়তাম, ফিজিক্সে মানে ফিজিক্সেরও ছোটোবেলায়, ফিজিক্স তো মানে আইসিএসসি বোর্ডের ইয়ের বোর্ড কি ওই তোমার নাম ভুলে গেলাম তুষার, তোমার বোর্ড কি, কি বোর্ড ছিল? আমার আইসিএসসি ছিল 10 অবধি, তারপরে আইএসসি হয়ে গেল মানে ক্লাস 11। আইএস মানে আইসিএসসি সোজা কথা, আর তোমার সিবিএস আগে ছিল আইসিএসসি তারপর সিবিএসসি তাই তো কৌশিকী? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা তো স্টেট বোর্ডে আর সিবিএসসি বোর্ডের ফিজিক্স 11 থেকেই আসে, আর আইসিএসসি বোর্ড তো একদম বাচ্চা থেকে 6 থেকে না 1 থেকেই শুরু করে দেয় জানি না, ওদের একটু বেশি অ্যাডভান্সে হয়, 6 থেকেই স্টার্ট হয়ে যায়। যাই হোক তো ওখানে কিলোমিটার, চেঞ্জ করা যাবে না, ওটাকে আপনার অফ করতেই হবে ডিসিএমপিটা। হ্যাঁ 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 হ্যাঁ, তো এখানে হচ্ছে কিলোমিটার, হেক্টোমিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, আমি একটা দিয়ে বলছি, সমস্ত কিছুতেই তাই হয়। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, একটা ডেসিমিটার, ডেসিমিটার মানে এ দেখো এটা ডেকামিটার, এটা ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার, মানে এইভাবে মনে রাখবে কিলোমিটার। এবার যখনই কনভারসেশন করবো না তখন একটা এরকম করে গুনবে, কিলোমিটার ফার্স্ট থেকে নিচে থেকে শুরু হলো, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার। আচ্ছা মিটারের এমটা ছোট করে দিয়েছি, যাকে একই ব্যাপার, এটা তোমার জাস্ট মনে রাখার জন্য। এবার যখনই পরেরটায় যাচ্ছি তখনই মানে কি হচ্ছে, নিচেরটা সব থেকে বড়, পরেরটা যেতে গেলে মানে 1 কিলোমিটার আমি যদি বলি তাহলে 1 কিলোমিটার ইকুয়াল টু কত, কত ডেসিমিটার, তুমি গুগনো কত ডেসিমিটার হচ্ছে কিলোমিটার, বাদ দিয়ে কিন্তু কিলোমিটার, হেক্টোমিটার, সরি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার বললাম না, কিলো হেক্টো ডেকা, তো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তো 100 এইভাবে, ঠিক আছে। এবার মিটার থেকে সেন্টিমিটার কোনো 1 মিটার থেকে সেন্টিমিটার কত হচ্ছে কোনো, 1 মিটার থেকে সেন্টিমিটার, মিটার ওপরে না সেন্টিমিটার ওপরে, সেন্টিমিটার ছোট, মিটার বড়, যে নিচে আছে সে বড়, ঠিক আছে। তো 10 নয়, দেখো মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কত কত গাঁট হচ্ছে, 2 গাঁট না, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, কত 100 না, 2 ঘর, 2 ঘরের জন্য দুটো জিরো, 2 ঘরের জন্য দুটো জিরো, আচ্ছা আচ্ছা আচ্ছা, দুটো ঘর, নিচে থেকে যত উপরে যাবো তত জিরো জিরো। যদি আমার বলতো কিলোমিটার থেকে মিটারে যেতে তাহলে কতগুলো হতো, কি বলতে কিলোমিটার থেকে মিটারে যাচ্ছি, ধরো কিলোমিটার থেকে মিটারে কনভার্ট করছি তাহলে কত হতো, 1000 মিটার, তাহলে 1 কিলোমিটার মানে একদম তাই, 1 কিলোমিটার মানে 1000 মিটার, ঠিক আছে। এবার আমরা না সবসময় বড়টা থেকে ছোটটায় যেতে পছন্দ করি, কারণ ছোটদের থেকে যদি বড়টায় আসি তাহলে ডিভাইড করতে হবে, ডিভাইড করা মানে পয়েন্ট আসবে, পয়েন্ট আসা মানে বুঝতেই পারছো ম্যাথস কমপ্লেক্স হবে। তুমিও যেমন বললে স্যার এটাকে পয়সা থেকে টাকাতে কনভার্ট করতাম, বা টাকা থেকে পয়সা মানে রুপিস থেকে পয়সায় কনভার্ট করতে পারতাম। এবার যদি রুপিস থেকে পয়সায় কনভার্ট করতাম তাহলে 75/100 করতে হতো, মানে বাই করা মানেই সেই বুঝতে পারছো পয়েন্ট আসবে, পয়েন্ট আসা আমরা চেষ্টা করব পয়েন্ট নেগলেক্ট করার, তার জন্য বড় থেকে সবসময় চেষ্টা করব ছোটোটায় কনভার্ট করা। তাহলে 1 মিটার মানে হচ্ছে কি, এইভাবে লিখতে পারি 100 প্লাস 50 সেন্টিমিটার হয়ে গেল একবারে, সেন্টিমিটার কেটে গেল। আর এটা জাস্ট দেখাচ্ছি, তোমরা এক্সামে এরকম করবে না, আমি জাস্ট বোঝানোর জন্য বলছি, ঠিক আছে। তাহলে এটা 150:350 সব সেন্টিমিটারে কনভার্ট করে দিলাম দেখো, ঠিক আছে। তাহলে এখান থেকে 15:35, আরও 5 দিয়ে এবার আরেকবার কাটবে, 5 3 15, 5 7 হ্যাঁ 5 7 3:5, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো মনে রাখবে, প্রত্যেকটায় যখন ওপরে উঠছি তখন নিচেরটা সবসময় বড় থেকে ছোটোতে যাচ্ছি যখন মাল্টিপল করবো, ঠিক আছে। ব্যাস এই ধরনের ম্যাথসগুলো করলে এবার ওই যে তুষার বলছিল স্যার অ্যারেঞ্জিং অ্যাসেন্ডিং, মানে ও বলতে চাইছিল স্যার ছোট বড় বলতে পারবো কোনটা ছোট কোনটা বড়কে, একজন বলছিলেন তুষার না কৌশিকী আমার মনে নেই, যাই হোক লেখো একটা এই ধরনের ম্যাথস করাই। অ্যারেঞ্জ in ascending order,
অ্যাসেন্ডিং অর্ডার মানে কোনটা, ছোট থেকে বড় না বড় থেকে ছোট, কোনটা? ছোট থেকে বড়। ছোট থেকে বড়, হ্যাঁ ঠিক আছে। বাচ্চারা খুব গুলিয়ে ফেলে এইটা, হ্যাঁ। তো আমি মনে রাখার জন্য বলি, এ অ্যাসেন্ডিং থেকে এ স্টার্ট হয়, তো এ ছোট, ডিসেন্ডিং মানে ডি, ডিটা সামনে থাকে, ডি, ডি বড়, তো ডিসেন্ডিং মানে বড় থেকে ছোট, আর অ্যাসেন্ডিং এ যেহেতু ছোট, তো ছোট থেকে বড়। এইভাবে বাচ্চাদের বলি, তোমাদের বলার দরকার নেই, জাস্ট বলে রাখলাম তবু যাতে ভুলে না যাও। আচ্ছা, ম্যাথসটা হচ্ছে অ্যারেঞ্জিং অ্যাসেন্ডিং অর্ডার দিয়ে এইটা দিয়েছে যে 5:6, 8:9, 11:18। বলো কিভাবে করব, কে বড় কে ছোট রেশিওর মধ্যে? 11:18 মানে ছোটটা। হ্যাঁ 11:18, then 8:9, then 5, এইভাবে হবে? 11:18, হ্যাঁ ফার্স্টে 5/6, না না না, একে আলাদা আলাদাভাবে বলতে হবে। বলো 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 কি বলছো বলো। এইগুলো ফার্স্টে আমরা পয়েন্টে কনভার্ট করে নিতে পারি। পয়েন্টে কনভার্ট করাটা না একটু চাপের, হ্যাঁ ঠিকই বলেছো, পয়েন্টে কনভার্ট করে নিয়ে করতে পারি, কিন্তু পয়েন্টে ক্যালকুলেট করাটা, হ্যাঁ তোমাদের কাছে যদি ক্যালকুলেটর, তোমাদের ক্যালকুলেটর কি অ্যালাউ, আমার মনে হয় না ক্যালকুলেটর অ্যালাউ করে বলে, রেশিও পার্সেন্টেজে দেখতে হবে তোমাদের দুজনেরই একবার ক্যালকুলেটরটা ম্যাডামকে একবার জিজ্ঞাসা করবে, আমিও একবার দেখবো। আর যদি ক্যালকুলেটর না হয়, সব থেকে শর্টেস্ট উপায় কীভাবে করবে, এই 5/6, 8/9 আলাদাভাবে লিখছি, 11/18, এখানে আমার এক পাশে জায়গা আছে বলে এইভাবে লিখলাম। তাহলে ফার্স্টে 6, 9, 18 এদের তিনজনের এলসিএম করব। এলসিএম করে যেটা হচ্ছে দেখো তো, 6, 9, 8 এর এলসিএম পারবে তো করতে? 18 এদের এলসিএম কত হচ্ছে গো দেখো তো একটু, 3 দিয়ে যাচ্ছে, তো 3 দিয়ে গেলে 3 2 6, 3 3 9, 3 6 18, এখনো যাবে তো 2 দিয়ে, যত মানে দুটো পর্যন্ত যেতে পারে, জানো তো এটা এলসিএম, ভুলে যেতে পারো, মানে জানো তো বটেই, ভুলে যেতে পারো অনেকে। ব্যাস এইটা, এটার এলসিএম কত আসছে, 3 2 6, 6 18 একদম তাই, 18 আসছে, তাই তো। আর আমরা এখানে এলসিএম করলাম, তাই আমি তোমাদের বলে দিচ্ছি, ফার্স্টে এমনি বোঝাচ্ছি, তারপর বলে দিচ্ছি যে এটা রাফে করলাম। তাহলে সবাইকে 18 করতে হবে। এবার বলো যে 6 কে 18 করার জন্য কত দিয়ে মাল্টিপল করছি বলো? 3 দিয়ে। তাহলে ওপর নিচে 3 দিয়ে মাল্টিপল, মানে 18 করার জন্য 6 × 3 করলাম, 5 × 3, ওপর নিচে সেম যাতে করে কেটে যায়, তাহলে কত হচ্ছে 15/18, ঠিক আছে। এবার 9 কে 18 করার জন্য কত দিয়ে মাল্টিপল ওপর নিচে? 2, তাহলে ওপর নিচে 2 দিয়ে, ঠিক আছে, 16/18। এবার দেখো এর তো অলরেডি 18 আছে, তাহলে করার কিচ্ছু দরকার নেই, 11/18, 11/18ই থেকে গেল, জাস্ট দেখার জন্য লিখলাম। তাহলে এবার তোমরা বলো, নিচেটা সেম হয়ে গেছে, 18 18 18, তাহলে ওপরটা কে ছোট কে বড়? আমরা দেখতেই পাচ্ছি 11 ছোট, তারপর 15, তারপর 16, তাই তো। তাহলে এবার তোমরা লিখতে পারবে না অ্যাসেন্ডিং অ্যারেঞ্জিং মানে অ্যাসেন্ডিং অর্ডারে কে হবে বলো এবার, ছোট থেকে বড় বলো। 11/18 লেস দ্যান, বা কমা দিয়ে লিখতে পারি, অ্যাসেন্ডিং অর্ডার তো বলেই দিয়েছি, তারপর 5/6, 8/20, ব্যাস হয়ে গেল, ব্যাস হয়ে গেল। বা যদি রেশিওতে যাই তো একইভাবে। তাহলে চেষ্টা করব যে ডিনোমিনেটরটা সেম করা। এবার তোমাদের কেন বললাম যে এইটা আমরা বেকার বেকার খাটলাম এখানে, মানে বেকার বেশি কেন করলাম, কারণ দেখবে যখনই নিচে মানে ডিনোমিনেটরে কারোর মাল্টিপল থাকবে, দেখো 6 এর মাল্টিপলেও 18 আসে, 9 এর মাল্টিপলেও 18 আসে, তাহলে 18টা এলসিএম হবেই, আর কিচ্ছু করার দরকার নেই। আর এলসিএম কখন করব, যদি কারোর মাল্টিপলে কেউ না থাকে, কথাটা বুঝতে পেরেছো? যেমন 6 3 18 ডাইরেক্ট চলে এলো, তাহলে 18 তো 6 এর মাল্টিপলেই আছে, মানে ছোটটার মাল্টিপলে যদি বড়টা থাকে, তাহলে এলসিএম ওই বড়টাই হয়। কথাটা কি বুঝতে পারছো? ঠিক আছে, তুষার ঠিক আছে তো? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আর একটা করো দেখি, একই ম্যাথস, 11:14, 17:21। আমি একদম বেসিক থেকে স্টার্ট করছি, কারণ এইটা না, এইটা একদম মানে সবারই আছে,
আর বেসিকগুলো জানলে তোমাদের অ্যাডভান্সগুলো করতে সুবিধা হবে। আচ্ছা বলো দেখি, বলো এটা করো, করে আমাকে বলো, আমি আর করবো না এটা, তোমাদের নিজের এখন বসে বসে করে আমাকে বলো। বলে বলবে, হ্যাঁ হয়ে গেছে। হয়ে গেছে, বলো তাহলে। সব থেকে আচ্ছা অর্ডারটা কি অ্যারেঞ্জ করবো, অ্যাসেন্ডিং ডিসেন্ডিং? না একই আগেরটারই মতন, অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং। আচ্ছা যদি অ্যাসেন্ডিং অ্যাসেন্ডিং হয় তাহলে 5:7 সব থেকে আগে, 5:7, দেন আচ্ছা হ্যাঁ দেন 11:14, হুম দেন 17:21। ঠিক আছে, কৌশিক কি ওর সাথে মিললো? হ্যাঁ সেম সেম তো, তাহলে ঠিক আছে। আমি 42 আসবে এলসি। হ্যাঁ 42 LCM 42 LCM আসছে। আচ্ছা আর ভ্যালুগুলো হচ্ছে 33/42, 34/42 আর 30/42। ব্যাস ব্যাস ব্যাস, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, আমি তাহলে আর করছি না এটা, তোমাদের মিলে গেছে, আমি আর করছি না। ঠিক আছে, এবার একটু নতুন টাইপের আসি। এই ম্যাথসগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট, মানে আসার চান্স প্রচণ্ড। আচ্ছা এইগুলো ধরো, বলছি যে A is to B equal to 7:4 and B is to C equal to 8:9. Find A is to B is to C. কি করে করবে বলো? A is to B দেওয়া আছে, B is to C দেওয়া আছে, তাহলে you have to find out the ratio of A is to B is to C একসাথে। কেউ একটু বলো কিভাবে স্টার্টটা করব, এনি আইডিয়া? কি গো বলো কেউ একটু, যা মনে আসছে বলো না। ফার্স্টে তো 7/4 লিখবো আর b is to c টাকে 8/9, ঠিক আছে, ওইভাবেও বলতে পারো। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিই একটা, দেখো দেখবে এখানে আমাকে A is to B is to C করতে হবে, তো তার মানে বিটাকে দেখো, বিটা এখানে দুজনেরই কমন, বিটাকে আমাকে সেম করতে হবে। তো বিটা সেম করার উপায় কি? এখানে আছে 4, এখানে আছে 8, হ্যাঁ এলসিএম বলতে পারো, এখানে আছে 4, এখানে আছে 8। তাহলে আমি কিভাবে বি দুটোকে ইকুয়াল করতে পারি? দুটো বিকে ইকুয়াল করার উপায়, মাল্টিপল করে ইকুয়াল করব, তাহলে কিভাবে করবে এবার বলো, একটা হিন্টস দিলাম এটা আমি। 4 এর মাল্টিপল 2 মানে 8, হ্যাঁ মানে তাহলে 4 কে কত দিয়ে মাল্টিপল করলে 8 আসছে? 2 2, তার মানে এই 4টাকে আমাকে 8 করতে হবে, সোজা কথা। 8 কে 4 করা মানে ডিভাইড করা, আমরা সবসময় মাল্টিপল করে করার চেষ্টা করব, তার মানে 2 দিয়ে মাল্টিপল। তাহলে আমি লিখতে পারি এটাকে, যে এইটাকে লিখতে পারি যে ইকুইভ্যালেন্ট রেশিও অফ 14:8, হ্যাঁ কি না? হ্যাঁ তো ইকুইভ্যালেন্ট রেশিও তো। এবার আমরা তাহলে বলতে পারছি, তাহলে দেখো এখানে 8 এর সাথে এই 8 সেম হয়ে গেল। এবার দেখো দুটো বি কিন্তু সেম, তাহলে দুটো বি যখন সেম হয়ে যাবে তখন আমি বলছি A is to B is to C, তখন আমরা ডাইরেক্ট লিখে দেবো 14:8:9, ব্যাস হয়ে গেল। কারণ বি তো সেম, বি তো চেঞ্জ হয়ে যাচ্ছে না, এখানের বি আর এখানের বি দুটোই সেম, বিকে সেম করতে হবে দুটো বিকে কমন রাখার জন্য। তাহলে 14:8:9, এই একটা ম্যাথস আমি দেখালাম, তোমরা আর একটা করো, ক্লিয়ার হয়ে যাবে আশা করি। আর একটা স্যার আরেকবার বলুন 14 করে তার কি করে পেলাম? কারণ আমার টার্গেট হচ্ছে বি কে ইকুয়াল করা। এখানে বি কত বলো, এখানে বি কত, এখানে বি হচ্ছে 4, এখানে বি কত, এখানে বি হচ্ছে 8। তাহলে আমাকে দুখানা বি কেই সেম করতে হবে, ইকুয়াল করতে হবে মাল্টিপল করে।
তাহলে আমি এমন চেষ্টা করছি যাতে বিটা সেম আসে। বিটা আমি দেখলাম যে এখানে 4 আছে, তাহলে 4কে কত দিয়ে মাল্টিপল করলে 8 হচ্ছে 2 দিয়ে। তাহলে শুধুমাত্র তো একে মাল্টিপল করলে হবে না, একেও তো মাল্টিপল করতে হবে যাতে আগেরটা। দেখো ম্যাথসে একটা জিনিস মনে রাখবে, যেমন আগের লাইন থেকে পরের লাইনটা আসতে পারি, তেমন যেন পরের লাইন থেকেও আগের লাইনটা যেতে পারি, তবেই তো আমি ইকুয়াল টু লিখতে পারছি। নাহলে তো ইকুয়াল টু, নাহলে তো আমরা এইভাবে লিখতাম, এই অ্যারো দিতাম, একটা দিকেই করা যায়। যেমন কেমিস্ট্রিতে আমরা যখন ওই ইয়ে করতাম না, ওটাকে কি বলে, ওই যে তোমার ওই কেমিক্যাল যে রিয়াকশানগুলো হতো, যে এখানে আগুন জ্বালাচ্ছি এটা হচ্ছে, এখান থেকে এইটা তৈরি হয়ে গেল, এটা একদিকে হচ্ছে, একদিকে মানে এখান থেকে এটাকে আর ফেরত আনা যাবে না। ওই জন্য কেমিস্ট্রিতে সবসময় অ্যারো দিয়ে করতাম। ম্যাথসে ইকুয়াল দিই কেন? ইকুয়াল দিই যাতে আগের লাইন থেকে পরের লাইনটা যেতে পারি, পরের থেকেও আগেরটা যেন আসতে পারি, এই জন্য। ঠিক আছে, ক্লিয়ার? আর একটা করো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। একই জিনিস তোমরা করো হচ্ছে A/B ইকুয়াল টু হচ্ছে 5:6 অ্যান্ড B/C ইকুয়াল টু হচ্ছে 4:7। তাহলে একই, ফাইন্ড ABC, ফাইন্ড এখানটা লিখে রাখি, ফাইন্ড এখানটাই লিখি, পরের লাইনে আমার ফাইন্ড A/B/C। বলো দেখি। A/12:21 এ কত ইস্টু করলে? 10:12 আচ্ছা তুমি, আমি তোমারটা লিখছি, তারপর আমি বলছি। 10:12:21 বললে? হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, ও কি করে করলো? আচ্ছা ইয়ে বুঝতে পেরেছো? আগে এলসিএম বের করতে পারো, অথবা তুমি হ্যাঁ এলসিএম বের করে নেবে। 6 আর 4 এর যেটা এলসিএম সেটাই এখানে হবে। ঠিক আছে, 6 আর 4 এর এলসিএমটাই এখানে হবে। এবার 6 আর 4 এর এলসিএম হচ্ছে, ও বের করেছে যে 2 দিয়ে যদি করি 2 3 যা 2 2 যা, তাহলে এখান থেকে এলসিএম আমি ডাইরেক্ট লিখতে পারি 3 2 6 6 2 12। তাহলে 12, বিটা 12 হবে। এবার বিটাকে 12 করার জন্য এটাকে কত দিয়ে মাল্টিপল করতে হবে? 2 দিয়ে। তাহলে এটাকে 2 দিয়ে মাল্টিপল করলে এটাকেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে, তাই তো? এটাকেও 2 দিয়ে মাল্টিপল করতে হবে। আর এখানে 4টাকে 12 করার জন্য কত দিয়ে মাল্টিপল করছি? 3 দিয়ে মাল্টিপল করছি, তবে 12 হবে। আর এটাকেও করলে তাহলে এটাকেও 3 দিয়ে করতে হবে। একাকে করলে হবে না, করলে দুজনকেই করতে হবে। ব্যাস হয়ে গেল, ম্যাথ শেষ। খুব ভীষণ টাইপের ইম্পর্টেন্ট, মানে 3 এরটা আমি স্টার দিয়ে রাখছি। এই ম্যাথসগুলোর টাইপ তোমরা যে কোনো জায়গায় যে কোনো বইতে, এবার তুমি তোমাদের বই ঘাঁটবে, দেখবে ম্যাথসগুলো পারছো কিনা, ব্যাস। আচ্ছা স্যার, হ্যাঁ। এই কোশ্চেনটাতে বলো। তিনটে আসতে পারে, যেমন A/B আসলো, B/C, হ্যাঁ সিমিলারলি B হ্যাঁ ঠিকই বলেছো, করাচ্ছি একটা, করাই। ভালো অঙ্ক করেছো। তাহলে আমি একটা ভালো অঙ্ক করাচ্ছি যেখানে সবগুলো এই ধরনের ডিসকাস আছে। হ্যাঁ, 3টে আসতে পারে, তখন 3টাকে মিলে করতে হবে। ধরো আমি একটা করাচ্ছি, 3 নাম্বার দিয়েই করাচ্ছি এই ধরনের, বা এটাকে আলাদাই করাই, এটাকে আলাদা করিয়ে না আমি নাম্বারিং করছি। এটাকে আলাদা করিয়ে 1 নাম্বার দিচ্ছি, বা এখান থেকে ABCD আর 4 কোয়ান্টিটিস। আমি আর পুরোটা লিখছি না, তোমাদেরও লেখার দরকার নেই। ABCD আর 4 কোয়ান্টিটিস, যেখানে বলছে A/B টা কত হচ্ছে, একটু লিখছে না এখানে, দাঁড়াও। A/B হচ্ছে 3:4, B/C হচ্ছে 8:9, আর C/D হচ্ছে তোমাদের 15:16। তাহলে এখানে ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে যে ফাইন্ড দ্য রেশিও অফ A/D, এটা কত? সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে A/B/C, আর থার্ড যেটা বললো সে 3টে আসতে পারে, মানে A/B/C/D। ব্যাস, এইটা হচ্ছে। তোমরা বলো ফার্স্টেরটা কি করে করবে? A/D, অনলি A/Dটা ফাইন্ড আউট করতে বলেছে। ছোটবেলায় করেছো কিন্তু এই ধরনের ম্যাথস, একদম ছোটবেলায় করেছো।
এনি আইডিয়া? তুষার দেখো A হচ্ছে 3 আর D হচ্ছে 16 16, মানে তুমি বলতে চাইছো 3/16? না না না, দেখো এইভাবে দেখো, ভাবো ভালো করে ভাবো, এ ইস টু ডি মানে আমি এক একটা করছি, হ্যাঁ, এ ইস টু ডি মানে আমি লিখতে পারি এ বাই ডি। এবার এ বাই ডিকে আমি কিভাবে পেতে পারি দেখো তো, এ বাই বি এইভাবে লিখতে পারি, এ বাই বি ইন্টু বি বাই সি ইন্টু সি বাই ডি। কেন এরকমভাবে লিখলাম দেখো, এইভাবে লেখারও কারণ আছে, কারণ বি বি কেটে গেল, সি সি কেটে গেল, তাহলে কি থাকছে আলটিমেটলি এ বাই বি থাকছে তো, এ বাই ডি থাকছে তো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার এবার কেন লিখলাম, কেন লিখলাম, কেন লিখলাম, কারণ এ বাই বি দেখো ভ্যালুটাতে জানি, এ বাই বি এর ভ্যালু জানি 3/4, বি বাই সি এর ভ্যালু জানি 8/9, সি বাই ডি এর ভ্যালু জানি 15/16। তাহলে এইখান থেকে আলটিমেট এ বাই ডি কাটাকুটি করে যেটা হচ্ছে, এবার তোমরা এ বাই ডিটা বলে ফেলো কত হচ্ছে, কাটাকুটি করে বলো কত হচ্ছে। 30:48, এটা মানে কাটছে 5:8। 16, একদম তাই 5:8, ব্যাস হয়ে গেল 5:8। তাহলে আমরা সবসময় এইভাবে বের করব, কেন? তার কারণ হচ্ছে দেখো এখানে তো এ বাই বি দেখো সব কেটে গিয়ে বি বি এর সাথে বি, সি এর সাথে সি যদি কেটে যায়, তাহলে এ বাই ডি আলটিমেটলি পড়ে থাকছে। তার মানে সবসময় যদি ফার্স্টের সাথে লাস্টেরটা দেয়, সবসময় এইভাবে করবে এ বাই ডি। তারপর একটা তো তোমরা অলরেডি যেটা কাছো যে বিটাকে সেম করতে হবে এলসিএম করে, আর এখানে দেখতেই পাচ্ছি যে একটার মাল্টিপলে আর একটা আছে, তাহলে এলসিএম করার দরকারই নেই, ডাইরেক্ট বুঝতেই পারছো এলসিএম কত হবে কৌশিকি? 8 আসবে। ব্যাস একদম, একদম তাই। যখন ছোটটা আর বড় মানে ছোট একটা নাম্বারের মাল্টিপিলে বড় নাম্বারটা আসে, তখন বড় নাম্বারটাই এলসিএম হয়ে যায়। এটা বাংলায় হোক, হিন্দিতে হোক, ইংলিশে হোক, নোট করে রাখতে পারো। ছোট দুটো বা তিনটে যে কোনো নাম্বার আছে, আর তার ছোটগুলোর মাল্টিপ্লে বড় নাম্বারটা যখন থাকে, তখন বড় নাম্বারটাই হয়ে যাচ্ছে এলসিএম। করে দেখে নেবে, সেম আসবে, ঠিক আছে? আচ্ছা, এটাকে আরেকটা ভাবে করতে পারি। বলো। ফার্স্টে আমি বি এর মানে বিটাকে সেম করলাম, তারপর সিটাকে সেম করলাম এলসিএম বার করে, তারপর এ ইজ টু বি ইজ টু সি ইজ টু ডিটা পুরোটা বার করলাম। হ্যাঁ হ্যাঁ, ওইভাবেই করতে হবে তো, ওইভাবেই। আমি আগে দুয়েরটা বলছি, দুয়েরটা কিভাবে করবে, দুয়েরটা হয়তো তুমি অলরেডি বলে দিলে, দুয়েরটা আগে বের করো, এইচ টু বি ইজ টু সি, সেটা আগে বের করো, তারপরে আমি বলছি। তুমি যেটা বলছো সেটা লাস্টেরটা, মানে দুয়েরটা কমপ্লিট করে থার্ডেরটা বলছো, থার্ডেরটা ওইভাবেই করবো আমরা। তুমি যেটা বলছো আগে বলো। এ ইজ টু বি ইজ টু সি। হ্যাঁ বলো, বলো বলো, বলো কত? 6:8:10, একদম ঠিক আছে, 6:8:9, 9, হ্যাঁ, এটা তো কোনো চেঞ্জ হচ্ছে না, 9। এবার দেখো, এবার আমরা দুয়েরটা পেয়ে গেছি, এটা পেয়ে গেলাম, এটা পেয়ে গেলাম। এবার 3-এরটা কি বলছে, a is to b is to c is to d। দেখো এবার আমাকে বি নিয়ে আর মাথা খাটিয়ে লাভ নেই, আমাকে কি কি কোন জিনিসটাকে সেম করতে হবে? সি। সিটাকে, একদম তাই। তাহলে 9 আর 15 এর এলসিএম বের করে সেম করে দাও, 45 আসবে। 45 আসছে, ব্যাস। এবার তাহলে 45 করার জন্য এটাকে কতগুলো দিয়ে কি দিয়ে মাল্টিপল করতে হবে, আর এটাকে কত দিয়ে মাল্টিপল করতে হবে? 15:16, তাই তো? 45 বললে এলসিএম, তাই তো? হ্যাঁ, মানে সি এরটা 3, 5, 15, 9, ঠিকই বলেছো, 45 এর জন্য 5 দিয়ে এটাকে মাল্টিপল করতে হবে, সবগুলোকে 5 দিয়ে মাল্টিপল করলে কত হচ্ছে, এগুলো এটা ইন্টু 5, তাই তো? আমি পাশে দিকে রাখছি, ইন্টু 5 মানে সব কটাই ইন্টু 5 কিন্তু। আর এটাকে কত দিয়ে মাল্টিপল করতে হবে? 3 দিয়ে, মানে সবগুলো 3 দিয়ে, তাই তো তুষার? তাহলে এটাকে কত হচ্ছে? 30 is to 40 is to 45, আর এইদিকে কত হচ্ছে? 45 is to 348, 48। তাহলে কত হচ্ছে আলটিমেটলি a is to b is to c, মানে আমি এখানটা লিখে দিচ্ছি 3 is to 40 is to 45 is to 48, সরি 30 is to 40 is to 45 is to 48। এটা হচ্ছে আলটিমেটলি হচ্ছে a is to b is to c। আমি নেক্সট এতে যাচ্ছি, a is to b is to c is to, ঠিক আছে তুষার? বোঝা গেল? লাস্টেরটা লেখাটা আমার একটু ঘিঞ্জি হয়ে গেছে, একটু ঠিক করে নিও। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে।
ব্যাস জাস্ট একই জিনিস, সেম জিনিস ও ভালো বললো স্যার, এটা যদি এটা হয় তাহলে একই জিনিস, মানে কোনো আলাদা কিছু না। ঠিক আছে, এবার অনেক রকম মেথড আছে, আমি বলবো সিম্পল মেথড থেকে যদি এই জিনিসটা মাথায় ঢুকে যায় মনে থাকবে, কোনো জিনিস ফর্মুলা দিয়ে মনে রাখার থেকে না জিনিসটা দিয়ে মনে রাখা অনেক ইজি। আচ্ছা, সারা জীবন মনে থাকবে তাতে। আচ্ছা, নেক্সট হচ্ছে এবার আসি যে প্রপোর্শন যেমন হয়, প্রপোর্শনের জন্য রেশিও আর প্রপোর্শন, তো এটা কত নাম্বার চললো আমাদের, 4 বোধহয় চললো, 5। ইফ এই ধরনের আবার একটা ধরন, এটা একটা ধরন 2:9 ডবল রেশিও x:27, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ x। এটা কিভাবে করবে বলো, এই ধরনের ম্যাথ থাকলে কিভাবে করবে? 6 হবে আনসার। হ্যাঁ, অ্যান্সার একবারে বলে দিলে, বাহ, 2/9 is equal to x by একদম 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 ঠিক 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 আছে, ব্যাস 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 ব্যাস, ভেরি গুড, x=6, ব্যাস। তাহলে এটা একদম বাচ্চাবেলায় আমরা করেছি, তবুও একবার মনে করিয়ে দেওয়ার জন্য এই ধরনের ম্যাথসগুলো আমি করালাম, ঠিক আছে? আর এখান থেকে আর কিছু করাচ্ছি না, এবার চলে আসি আমরা ডাইরেক্ট, ঠিক আছে তো তুষার? হ্যাঁ স্যার। এবার এক্সটা যদি এখানে আছে, এক্সটা যদি আমার এখানে থাকতো তাহলে x/9 ইকুয়াল টু সামথিং বাই ইয়ে হতো, একই ব্যাপার, ঠিক আছে? এবার নেক্সট আসছি, ফাইন্ড দ্য fourth proportional number of 8,36,6। এটা কি করে করব বলতে পারবে কেউ? Find the fourth proportional number of 8,36, মাল্টিপল তো প্রুফ হবে। হ্যাঁ ফ্যাক্টর বা মাল্টিপলস এটা দিয়ে বেরোবে, এটা যখন ছোটবেলা বলতাম ফ্যাক্টর বা মাল্টিপলস এটা দিয়ে বার করতে হতো। ফ্যাক্টর বা মাল্টিপল এটা দিয়ে বের করতে কি চলে এলো বা এখানে? এটা সিম্পলি এটাও তো করতে পারি যে 8:36 হ্যাঁ। equal to 6 is 6:x, x। একদম ওইটাই করব, একদম মানে ওই জিনিসটাই করব আমরা, ঠিকই বলেছো, যে 8/36 ইকুয়াল টু বা 8:36, তোমরা যদি আবার লেখো তাহলে 8 একবারে লিখে দিচ্ছি আমি, 8/36 ইকুয়াল টু 6/x, তাই তো? আগেরটারই মতন দেখো, সেম টু সেম, খালি লেখাটার মানে ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ হয়েছে, আর কিচ্ছু চেঞ্জ নয়, তাই তো? 8/36 ইকুয়াল টু 6/27 আসছে, এটা কাটলে 2 3 যা সরি কি করছি গো, 2 2 যা 6 into 36 তো 216 4 যা 8, 2 3 যা 6, হ্যাঁ ঠিকই বলেছো, বাহ, ভেরি গুড, x ইকুয়াল টু 27 বললে তো, হ্যাঁ হ্যাঁ ব্যাস হয়ে গেল ফোর্থ প্রপোর্শন। আচ্ছা, একইভাবে আমি যদি ম্যাথস দিই যে এই ম্যাথসটা করো, সেম জিনিস, সেম টু সেম, শুধু আছে ফাইন্ড দ্য থার্ড প্রপোর্শনাল নাম্বার অফ, বলে আমি একটা থার্ড প্রপোর্শনাল দিলাম 8 and 12, এই রকম দিচ্ছি, কি হবে থার্ড প্রপোর্শনাল নাম্বার? এখানে কি কিছুকে সেম ধরে নিতে হবে মানে বলো বলো, সেকেন্ড, হ্যাঁ আচ্ছা, যেমন বলো বলো বলো। থার্ড মানে কোনটা বলছে মানে থার্ড মানে লাস্টের, এখানে থার্ড মানে থার্ড 3 নাম্বার, 4 নাম্বারে কোনো ইয়ে নেই, দেখো থার্ড মানে তো আলাদা করে ওইভাবে করতে পারবো না, তাহলে এখানে কি হবে 8:12 এরকম করে লিখতে পারো, 12 সরি হ্যাঁ 12:3, সরি 12:x, হ্যাঁ 12:x, তার মানে থার্ড কীভাবে হচ্ছে, তাহলে 8/12 ইকুয়াল টু 12/x, বোঝা গেছে থার্ড? তাহলে এইখান থেকে কি করে পাবো, কাটাকুটি হচ্ছে, 4 2 যা 8, আর কাটবে, হ্যাঁ 2 6 যা এইদিকে কাটলো, মানে ওপর কাটে জানো তো, মানে ইকুয়ালের ওপর যেমন কাটছে, মানে তোমরা একদিকে নিয়ে এসেও কাটতে পারো, আমি ডাইরেক্ট কেটে দিচ্ছি,
কত হচ্ছে 6 ইন্টু 3 18, তাই তো? 18 ব্যাস 18। থার্ড প্রপোর্শনাল বললে এইভাবে, আলাদা কিছু নয়, আমি জাস্ট নামগুলো তোমাদের জানিয়ে দিচ্ছি। দেখো এই ম্যাথসগুলো তোমরা একদম বাচ্চা বেলায় করেছো, খালি নামগুলো। ফোর্থ প্রপোর্শনাল এটা, থার্ড প্রপোর্শনাল এটা। আর একটা খুব ইম্পর্টেন্ট যেটা বেশি আসে সব থেকে, সেটা হচ্ছে একইটাই, খালি জিনিসটার ফর্মটা চেঞ্জ। ফাইন্ড দ্য মিন mean proportional between 8 and 12। আচ্ছা না 8 and 12 তো করলাম, এটা করি 3 and 27। মিন প্রপোর্শনাল, মিন মানে কি বুঝতে পারছো? মিন কথাটার মানে কি? সাম করে ওদের মানে অ্যাভারেজ বলছো না, সাম তো এখানে নয়, প্রপোর্শনাল তো। মিন মানে কি? মিন মানে মাঝে আছে, মাঝখানে আছে। তার মানে এবার কি ভাবো, হ্যাঁ ভাবো এবার। 3:x ধরতে পারি। ভেরি গুড, 3:x ইকুয়াল টু x by 27। একদম তাই, একদম তাই। তার মানে ও যেটা বলছে সেটা হচ্ছে একদম ঠিক বলেছে যে স্যার তাহলে এটা ধরে নিন যে 3:x, এটা মানে হচ্ছে x is to 27, মানে ডবল ইস টু দিলাম, মানে এটা আলটিমেট বলতে চাইছে যে 3/x ইকুয়াল টু x বাই 27, মানে 3 আর 27 এর মাঝে নাম্বারটা আছে। এতক্ষণ কি থাকছিল? এতক্ষণ সাইডে সাইডে থাকছিল, থার্ড ফোর্থ এরকম হচ্ছিল, ঠিক আছে? এবার মাঝখানে আছে। তা মাঝখানে থাকার মানে কি গো? কিভাবে আসবে? তাহলে এখান থেকে কি হবে বলো, কেউ একজন বলো আমাকে, কিভাবে করবো বলো দেখি, বুদ্ধি করে। x স্কয়ার is equal to 81 3 ইন্টু 27 3 ইন্টু 27। রুট ওভার 81। এবার রুট ওভার অফ দিতে পারো, এবার অনেক স্টুডেন্ট কি করে, এটা বসে বসে ফার্স্টে মাল্টিপল করবে, তারপর আবার এই কি বলে প্রাইম ফ্যাক্টরাইজেশন করবে, না ওরকম করতে যাবে না, ঠিক আছে? ওটা সময় নষ্ট। 27 মানে তুমি বুঝতেই পারছো 3 এর কিউব, যদি মনে থাকে 27 3 এর কিউব, তো 3 মানে তিনটে 3, বা 3 এর কিউব লিখতে পারো, বা 3 ইন্টু 3 ইন্টু 3 মানে তিনটে 3 লিখতে পারো। তার মানে এখানে আমরা কি জানি যে x স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে, x ইকুয়াল টু বলতে পারি এই জিনিসটা, বা আমি লিখতে পারি রুট 3 টু দি পাওয়ার 4। তাহলে এখান থেকে পেয়ারে বেরোয় কটা 3 বেরাবে? এখান থেকে চারটে 3 টু দি পাওয়ার 4, মানে 4 টাইমস 3। তার মানে কটা 3 বেরোয় রুট থেকে, স্কোয়ার রুট থেকে? মানে 4, একদম তাই, 3 ইন্টু 3 মানে 9, ঠিক আছে? এবার একটা জিনিস মনে রাখবে, ঠিক আছে তো? তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তোমার নামটা নতুন তো আজকে, ওই জন্য ভুলে যাচ্ছি বারবার। তুষার, তাই তো? তুষার, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা দেখো 3 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 9। তো এই জিনিসটা হচ্ছে, কৌশিকের নামটা আমার মনে থেকে গেছে, কারণ স্কুলে একটা মানে বদমাস স্টুডেন্ট আছে কৌশিক, ওই জন্য মনে থেকে গেছে, তার পিছনে চেল্লাতে আমার মনে থেকে গেছে। আচ্ছা দেখো 3 ইন্টু 3 ইকুয়াল টু হচ্ছে 9। এইটা কি করে, একটা জিনিস মনে রাখবে, যদি এখানটা রাফে করাচ্ছি, হ্যাঁ, যদি এক্স স্কোয়ার ইকুয়াল টু ধরো 100, এটাই বোঝাচ্ছি, তাহলে এক্স ইকুয়াল টু হয় কিন্তু প্লাস মাইনাস √10, সরি √100। এবার √100 থেকে সবসময় কিন্তু মডিউলাস ভ্যালুটা বেরোয়। মডিউলাস ভ্যালু মানে শুধুমাত্র পজিটিভ ভ্যালু, মানে 10, মানে 10 ইন্টু 10, 100 মানে কি 10 ইন্টু 10, মানে একখানা 10 বেরাচ্ছে, প্লাস মাইনাস 10। তাহলে তোমাদের কোয়েশ্চেন করা উচিত ছিল যদি একটু ভাবতে, তাহলে বলবে স্যার এখানে কেন প্লাস মাইনাসটা আপনি দিলেন না, তাই তো? মানে এখানে ইকুয়াল টু প্লাস মাইনাস দেওয়া আমার উচিত ছিল, হ্যাঁ কি না হিসাব অনুযায়ী? এবার এখানে এই জন্যই দিলাম না, তার কারণ হচ্ছে 3 আর 27 এর মিন প্রপোর্শনাল। মিন প্রপোর্শনাল মানেই হচ্ছে তাদের মাঝখানে, তাদের বিটুইনে একটা নাম্বার থাকবে। আচ্ছা 3 এই লাস্টে আছে, নিচে 27 সব থেকে বড়, তাহলে 3 আর 27 এর মাঝখানে কোনো নেগেটিভ নাম্বার কি এক্সিস্ট করতে পারে? পারে না। তার জন্যই এখানে শুধুমাত্র এক্স এর ভ্যালু পজিটিভ হচ্ছে, মানে নেগেটিভটা নেগলিজিবল হয়ে যাচ্ছে, ঠিক আছে? এর কারণটাই হচ্ছে এটা। না হলে আমরা আর একটা এনসিআরটির বইয়ে এবারে ক্লাস 10-এ যেটা করেছে, একটা ভুল করেছে, সেটা হচ্ছে এই রকম দিয়েছে ওরা, √100 ইকুয়াল টু দিয়ে দিয়েছে প্লাস মাইনাস 10। এটা কিন্তু একদমই হয় না।
রুটের ভেতর থেকে সবসময় পজিটিভ ভ্যালু বেরোবে বা মডিউলাস ভ্যালু বেরোবে। কিন্তু আমি যদি বলি এক্স স্কোয়ার ইকুয়াল টু 100 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু 9, তাহলে এক্স ইকুয়াল টু বলতে পারি প্লাস মাইনাস রুট 9, বা এই প্লাস মাইনাস জিনিসটা কিন্তু রুটের আগেই বসে যায়। এই জিনিসটা অনেক স্টুডেন্টরা ভুল করে, অনেক টিচাররাও জানে না, ওই জন্য আমি বারবার এই জিনিসটা একটু ব্যাখ্যা করে দিলাম। ঠিক আছে, যাতে পরবর্তীকালে তোমাদের এই সমস্যাগুলো না হয়। বেসিক জিনিসগুলো ক্লিয়ার থাকলে সবসময় এটা পাবে। ঠিক আছে, এই গ্রিন কালিটা এখানে থাক, এটা জাস্ট বোঝানোর জন্য, তোমরা যখন দেখবে পরে তাহলে যাতে মনে এটা থাকবে। ঠিক আছে, এটা এই পার্ট নয়। ঠিক আছে, জাস্ট এই মিন জিনিসটা বুঝতে পারলে, মিন দেওয়া আমি আর একটা ম্যাথস করাচ্ছি, তোমরা এটা আমি আর লিখছি না, এটা 1 করে দিচ্ছি আর এটা 2 করাচ্ছি। আচ্ছা, ফাইন্ড দ্য মিন প্রপোর্শনাল বিটুইন 0.6 and 2.4। ব্যাস, এটা আমাকে করে দেখো, বলো কত হবে। ওয়ান পয়েন্ট টু। 1.2, ভেরি গুড, 1.2। ঠিক আছে, আচ্ছা আগে তুষার করুন, তারপর বলছি। হ্যাঁ স্যার 1.2। 1.2। আচ্ছা, পয়েন্টকে নিয়ে কোনো ডাউট আছে? নেই তো? দেখো তাহলে আমি, তাহলে 1.2 দুজনেই বললে ঠিক আছে, কারণ রুটের ভেতর পয়েন্ট থাকলে, পয়েন্ট মানে দুটোর আগে পয়েন্ট আছে এখানে। আমি একটা যদি ছোট্ট করে দেখাই, এক্স স্কোয়ার ইকুয়াল টু রুট ওভার অফ 0.6 ইন্টু 2.4। তোমরা মিন প্রপোর্শন মানে আর আলাদা করে এইভাবে না করে ডাইরেক্ট এটা এই লাইনটাই, সরি এক্স ইকুয়াল টু, এখানে এক্স স্কোয়ারটা ভুল করে আমি দিয়েছি, এক্স ইকুয়াল টু। ঠিক আছে, ডাইরেক্ট এই জিনিসটা লিখতে পারো। তো এইখানে পয়েন্ট যেন দেখো, এখানে একটার আগে পয়েন্ট, এখানে একটার আগে পয়েন্ট, টোটাল দুটোর আগে পয়েন্ট। এটা যদি আমি এক্সপ্লেন করি তাহলে এই যে 6/10 ইন্টু 24/10। এবার এখান থেকে একখানা 10 বেরাচ্ছে আর ওপর থেকে তোমাদের 12 বেরাচ্ছে, তাই তো? তার জন্য 1.2। জিনিসটা মাথায় রাখবে কেন কিভাবে হচ্ছে। ঠিকই বলেছো, দুজনেই একদম ঠিক, বা ভেরি গুড। এই তো, আচ্ছা এবার একটু ওই টাইপের ম্যাথসগুলো আসে। এটা কোথায় গেল? এটা হচ্ছে তোমার 6 হলো, এটা 7। তাহলে এই তো সুন্দর কৌশিকী ম্যাথস পাচ্ছ। তাহলে এই যে বললে ম্যাথস পারি না, এত সুন্দর ম্যাথস পাচ্ছ, আমি বলার আগে করে ফেলছো অ্যান্সার। ইফ 2a ইকুয়াল টু 3b, তোমাদের তো মানে ম্যাথস পড়বে বলতে এই এরিথমেটিক টাইপের ম্যাথস, আমাদের তো ক্যালকুলাস বা প্রবাবিলিটি এইগুলো নেই। দেন a ইস টু বি, প্রবাবিলিটি আছে তোমাদের, এই তোমাদের কী বলে জিম ইউক্যাটে প্রবাবিলিটি আছে একটুখানি, রিজনিংয়ের দিকটা। a ইস টু b ইস টু c, এটা কিভাবে করবে? এনি আইডিয়া তুষার, কৌশিকী? ভাবো কিভাবে পাবো। চুপচাপ হয়ে গেলে হবে না, একটু চেষ্টা করতে হবে, বলতে হবে তো, কিছু না কিছু বলো একটা, কিভাবে বের করবো না করবো, কিছু আইডিয়া, এনি আইডিয়া? কি গো, শোনা যাচ্ছে না নাকি? অফ হয়ে গেলে নাকি দুজনে? না না স্যার, হয়তো বলবে তো। আচ্ছা, কি করে করবে বুঝতে পারছো না? আচ্ছা, আমি ফার্স্টে শর্টকাটটা করিয়ে দিই, তাহলে তোমরা এমনি ব্যাপারটা বুঝতে পারবে কিভাবে আসছে জানাটাও দরকার। শর্টকাট কিছুই নয়, এই 2, 3 আর 4 তিনজনের এলসিএম মুখে মুখে বলতে পারবে কত? ছোটো ছোটো নাম্বার তো মুখে মুখে বলতে পারবো। মানে যে এলসিএম মানে একটা জিনিস মনে রাখবে, লিস্ট কমন মাল্টিপল। মানে কোন নাম্বারটায় তিনটে নাম্বারকেই, কোন নাম্বারটা সব থেকে লিস্ট কোন নাম্বারটা আছে
যেটা দিয়ে 2, 3, 4 তিনটে নাম্বারই ডিভাইড করা যায়। এইভাবে ভাবো, বলো। হ্যাঁ হ্যাঁ 12, তাই তো? 12 বলছো তো? হ্যাঁ হ্যাঁ 12। তাহলে 12 দিয়ে না সবাইকে ডিভাইড করে দেবো। 12 দিয়ে যদি ডিভাইড করি তাহলে 2a/12, 3b বাই, দেখো 2 এর টেবিল পড়বে, 3 এর টেবিল পড়বে, 4 এর টেবিল পড়বে, মনে মনে ছোট ছোট নাম্বার এইভাবে হয়তো ভাবতে অসুবিধা হচ্ছে। তুমি 2, 3, 4 এর এলসিএম দেখে নিতে করে নিতে পারো পাশে, কিন্তু আস্তে আস্তে দেখবে এইটাই সেট হয়ে যাচ্ছে। আর এখানে 4c/12। এবার দেখো তো কি আসছে আলটিমেটলি, তাহলে a বাই কত আসছে, 2 দিয়ে কাটলে 6, b বাই 3 দিয়ে কাটলে কত, 4, c বাই কত 3। তাহলে এদের যে এলসিএম, তাহলে এলসিএম বলছি কি বলে, তাহলে এদের যে রেশিও, দেয়ারফর a/b/c = 6/4/3। ব্যাস হয়ে গেল, ম্যাথ শেষ। এবার যদি বলো স্যার কেন এটা করলাম, হ্যাঁ বলো বলো। এলসিএমটা নিয়ে এটাকে বার করি। এলসিএমটা নিয়ে ডিভাইড করে দিলেই ম্যাথস বেরিয়ে যাবে, যদি এরকম ম্যাথস থাকে। আর যদি বলো কেন স্যার এরকম কেন করলাম, আগেরটার মতন কেন, ফর্ম থাকলে তো ইজি হতো, তাহলে তুমি এখানটাকে এক কাজ করতে পারো, মানে এটা আমি জাস্ট বোঝার জন্য বলছি, ঠিক আছে, বোঝার জন্য, নট এক্সামে করার জন্য। কেন হলো, এই যাও, ম্যাথামেটিক্সের স্টুডেন্ট তো, তাই জন্য সবসময় কেন হলোটা দরকার, সবসময় কেন কেন দরকার। কেন করছি আমরা, দেখো এইটা ইকুয়াল টু মনে মনে ধরে নিলে কে, লেট, তাহলে এ ইকুয়াল টু আমরা লিখতে পারি এ ইকুয়াল টু k/2, বি ইকুয়াল টু k/3, সি ইকুয়াল টু k/4, হ্যাঁ কি না? আচ্ছা তাই তো? এবার তুমি a/b/c করে দেখো, একই জিনিস আসবে, a/b/c করো, তাহলে k/2 k/3 k/4। এবার কে কে মনে মনে ভ্যানিশ হয়ে গেল, তাহলে 1/2 1/3 1/4। যদি এরকম থাকে তাহলে আমরা কি করব, সবসময় এলসিএম দিয়ে মাল্টিপিল, এলসিএম দিয়ে এখানে মাল্টিপিল যদি করি 1/12 ইন্টু, মানে এলসিএম দিয়ে মাল্টিপিল করছি, কারণ কোনো জিনিসকে তো রেশিওতে কি শিখেছি, কোনো জিনিসকে সেম কোয়ান্টিটি দিয়ে মাল্টিপিল বা ডিভাইড করাই যায়। তাহলে আমার ইচ্ছা 12 দিয়ে মাল্টিপিল করার, 12 দিয়ে মাল্টিপিল করছি কেন, কারণ লিস্ট কমন মাল্টিপিল, এটা দিয়েই করলে সব থেকে তোমার ইয়ে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে মানে নিচের বাইটা তোলার জন্য করছি। তাহলে দেখো 6 এটা যদি করি তাহলে 4:3 মিলল তো অ্যান্সার, 6:4। এবার নিচেরটা বেশি তোমার টাইম কিলিং, তাই জন্য ওপরেরটা সবসময় মনে রেখে দেবে। নিচেরটা হচ্ছে কেন করলাম এটা, হ্যাঁ তোমরা যদি চাও এটা দিয়ে করতে পারো, কোনো অসুবিধা নেই। যদি এক্সামে ভুলে যাও, মনে হয় যে উপরটা মনে থাকছে না, যেটা ইচ্ছে দিয়ে করতে পারো, ঠিক আছে, বোঝা গেছে তো? হ্যাঁ ঠিক আছে। এলসিএমে রেশিওতে আমরা সেম কোয়ান্টিটি দিয়ে মাল্টিপিল করতে পারি, সেম কোয়ান্টিটি দিয়ে ডিভাইড করতে পারি, ঠিক আছে। ব্যাস এই ধরনের ম্যাথসগুলো করলে এটা বাড়িতে করবে, একটা দিয়ে রাখছি যে if a/3 equal to b/4 equal to c/5, then এটা বাড়িতে করবে, হ্যাঁ এখন না, a/b/c, এটা এইটা, ঠিক আছে, এটা ভেবে করবে, একই টাইপের ম্যাথস এইটা। আচ্ছা নেক্সট আমরা চলে আসি, এগুলো তো করেছো। এবার দেখবে আমরা ছোটবেলায় করতাম, বেশি খুব আসতো যে ₹420 is divided between A and B in the ratio in the ratio 3:4. Then
হোয়াট ইজ এস শেয়ার, ব্যাস এইটা। এই ধরনের ম্যাথসগুলো দেখবে আমরা ছোটবেলায় প্রায় করতাম। এখন এখন সবই জানো, অ্যাকচুয়ালি জানো না কিছু নয়, জাস্ট ভুলে গেছো, রিক্যাপ করছো, বা কিছু কিছু জিনিস একটু নতুনভাবে বলছি, তাই তো? এছাড়া আর আলাদা কিছু নয়। রেশিও ₹420 is divided between A and B in the ratio 3:4 এ ডিভাইড করেছি, ইকুয়াল ডিভাইড করিনি। ইকুয়াল আমরা বলছি যে ইকুয়াল ডিভাইড করে দাও, তার মানে হাফ হাফ করে ডিভাইড করে দাও, না, 3:4 রেশিওতে। দেন হোয়াট ইজ এ শেয়ার, এ কত পেয়েছে, কিভাবে করি একটু বলো। আনসার কি 180 হতে পারে? অ্যান্সার মনে নেই গো, দেখতে হবে। কারণ প্রথমে এখানে হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিক ঠিক ঠিক, একদম ঠিক, 180 দেখলাম, এইমাত্র দেখলাম। রেশিও তো A is to B এর 3:4, হ্যাঁ, তাহলে টোটাল যদি আমরা নিই যে 3+4 হতে পারে। ভেরি গুড, আমি বুঝে গেছি, বুঝে গেছি, বাহ ভেরি গুড। তুষার হয়েছে, এটা হচ্ছে না, দেখাবো। তুষার কোথায়, বেরিয়ে গেছে নাকি? তুষার রিপ্লাই দিতে হবে, মিউট আনমিউট করো। হ্যাঁ, এটা কি বোঝাবো? দেখ, করছো, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কৌশিকী ফাস্ট করছে, ঠিক আছে, বাহ ভেরি গুড, দুজনেরই দেখছি খুব ইয়েটা ভালো। আচ্ছা, নেক্সটে রেশিওর কিছুটা করে না আমরা পার্সেন্টেজে ঢুকবো, হ্যাঁ। আচ্ছা, নেক্সট ডে তোমরা তো তোমাদের আপাতত ঠিক আছে। তোমাদের কবে থেকে কলেজ খুলবে বললে তুষার? আগস্ট, আগস্ট থেকে? আমার তো জুলাইতে খুলবে, জুলাই মানে 15th এর দিকে। 15th দিকে। তোমার স্যাটারডে রাত্রিবেলায় ফ্রি আছে তাই তো? হ্যাঁ স্যার। ঠিক আছে, আচ্ছা, স্যাটারডে 7টা থেকে ফ্রি আছে। আর তোমার কৌশিকী স্যাটারডেতে ফ্রি থাকো রাত মানে সন্ধ্যেবেলা? এখন এখন, হ্যাঁ এখনই তো, তোমার ওইখানে ক্লাস স্টার্ট হওয়ার আগেই বলছি। হ্যাঁ আচ্ছা আচ্ছা হ্যাঁ, ফ্রি। আমি কখনো কখনো একসাথে করবো, কিছু কিছু টাইমে যখন সেট থিওরি বা এ করাবো তখন আলাদা করাবো, হয়তো উইকে কখনো কখনো দুদিনও হয়ে যাবে, ঠিক আছে, কখনো কখনো একদিন কমন ক্লাস হয়ে গেল, কখনো কখনো ইয়ে হলো। তুমি হ্যাঁ যে আগের ওই ভেন ডায়াগ্রাম আর হ্যাঁ সিলগের একটা হ্যাঁ হ্যাঁ বই থেকে পাঠিয়েছিলে না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো রেশিওটারও একটা পাঠিয়ে দিও। আচ্ছা, রেশিওটা না মিক্সড আছে, মানে এখান থেকে ওখান থেকে করাচ্ছি তো, ঠিক আছে, আমি মানে কিছু এক্সারসাইজ থাকলে পাঠাবো, তাই তো? আর হ্যাঁ তুমি কি আমার বই থেকে প্র্যাকটিস করে বলছিলে আটকেছে কিছু? সিলগের সিলকের মানে ওই বইটা থেকে, ঠিক আছে ঠিক আছে, নেক্সটে দেখছি কবে সিলক করাবো, ঠিক আছে। স্যার হ্যাঁ বলো। মানে ডিভিশনটা কি ছিল? 3:4 আছে। হ্যাঁ, 3:4 is equal to 420, তাই তো? না 3:4 ইকুয়াল টু 420 নয়, দেখো 420টা হচ্ছে টোটাল টাকাটা, এস শেয়ারকে চাই, এস শেয়ার, এস এস এ কত পেয়েছে তাই তো? এবার এ পেয়েছে, এবার তুমি বলো 3:4 এর মধ্যে এ কত পেয়েছে, বি কত পাচ্ছে? এ পাচ্ছে 3, এ যদি পায় 3, বি পাচ্ছে 4, হ্যাঁ কি না? হ্যাঁ। এবার তুমি বলছো 420টা টোটাল টাকা, তার মধ্যে এর শেয়ার খুঁজছি, তার মানে এ কে ওপরে রাখবো, আর নিচে হচ্ছে টোটালটা, না বিটা, টোটাল 3+4। তার মানে দেখো এইটা মনে মনে আমরা সবসময় ভাববো, এখানেও নিচে হচ্ছে রেশিওটাও টোটাল, এটাও টোটাল, টোটাল টোটাল কেটে গিয়ে তাহলে কি থাকছে, এ থাকছে করে, তার জন্য এ পাচ্ছি। আবার যদি বি বলতো তাহলে বি বললে 4/7 করতাম টোটালটা, ঠিক আছে, এইভাবে আমরা ভাববো। তাহলে 420 ইন্টু 3 কত হচ্ছে গো, 7, 6, 8, ঠিক আছে, এই ধরনের, এই মানে ওপরে এ থাকছে। আচ্ছা, আমি আর একটা ধরনের ম্যাথ দিচ্ছি, এটাকে তুমি এক্স ধরেও করতে পারতে, এক্স ধরেও করতে পারতে, যে যে করাও যেত, মানে এটা ইজি। তুমি যদি ধরতে যে এক্স ধরে মানে কি, আমি ধরে নিচ্ছি যে এ শেয়ার 3x, বি এর শেয়ার 4x, তার মানে টোটালটা মিলিয়ে হচ্ছে 420, সেখান থেকে এক্স এর ভ্যালু পেয়ে যাচ্ছ কত হচ্ছে, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে গেলে এবার আমার কি চাই, এ শেয়ার চাই, তার মানে 3 ইন্টু এক্স, এক্স এর ভ্যালু, এক্স এর যেটা ভ্যালু আসবে সেই ভ্যালুটা বসিয়ে দিলেই আমার হয়ে যাবে। মানে তুমি দুটো, আমি সব রাস্তা খোলা রাখছি, যেটা এক্সামে মাথায় আসবে বা করবে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, করো দেখি একটা ম্যাথস, 80 হলো 9। আচ্ছা আমি পাঠিয়ে দেবো, ঠিক আছে, আমি পাঠিয়ে দেবো, তুমি আমার বলছো পাঠিয়ে দিতে, পাঠিয়ে দেবো, এটা
বাচ্চাদেরটাই পাঠিয়ে দেবো। 9-এরটা হচ্ছে কোথায় গেল, হোয়াট ইজ দ্য, আমি একটা সিট পাঠিয়ে দেবো, হ্যাঁ, তোমরা তোমরা ওটা হোমওয়ার্ক করবে, হ্যাঁ, মানে আমি অনেকগুলো ম্যাথস দেখবে করিয়ে দিয়েছি, তোমার বাকিগুলো করবে, ঠিক আছে, তাহলে করলে সেট হয়ে যাবে, হাতটা খুলবে। হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার, what is the least number must be added to each term of the ratio 7:13 to make the ratio 2:3, to make the ratio 2:3. What is the least number must be added to each term of the ratio 7:13 to make the ratio 2:3? কিভাবে করব? এর লেখাটা আমার বাজে হয়ে গেছে, একটু ঠিক মানে বুঝে নিও, হ্যাঁ ঠিক এক্স আছে, ধরে করতে পারি। হ্যাঁ এক্স ধরেই ইজি হবে, নাহলে করাটা চাপের হয়ে যাবে। 5 আসবে। অ্যান্সার 5, বাহ এত ফাস্ট, আমার ম্যাথস ঢুকতে ম্যাথ এইবারই আছে। আচ্ছা ঠিক আছে, দেখছি একটু তুষার করুক, তারপর আমি ট্রাই করছি। হ্যাঁ বলো বলো। Easy আছে। এখানে তো মানে ক্যালকুলেশন এবার 1 ডিজিট নাম্বার। হ্যাঁ হ্যাঁ ক্যালকুলেশন ইজি আছে, হ্যাঁ এই ধরনের ম্যাথসগুলো কিন্তু আছে, তোমাদের দেখাবো আমি। তুমি একবার তোমাদের বইটা থেকে রেশিও পার্সেন্টেজটা দেখো, হ্যাঁ পার্সেন্টেজ নয়, রেশিওটা একবার দেখো, ওই ম্যাডামের বইটা থেকে দেখো। ওই বইটা এখন স্টপ রাখো, ওইটা না মিক্সড দিয়েছে, কিন্তু ওই বইটা আমি একটাই কারণে দেখলাম, ওইটার রেটিং খুব ভালো, আর ওটায় প্রিভিয়াস ইয়ার্সের মানে প্যাটার্নের অনেক টাইপের দিয়েছে, কিন্তু একটাই জিনিস হচ্ছে ওই মিশিয়ে দিয়েছে, ব্যাপারটা আমি জানতাম না। ঠিক আছে, ওটা রাখো, ওটা দিয়ে যখন সব শেষ হয়ে যাবে তখন ওইটা থেকে প্র্যাকটিস করবো। আচ্ছা এটা কি করে হলো তো একটু বলুন। এটা কিভাবে হচ্ছে দেখো, ও করছে এটা 7/13 এর সাথে কি বলছে, হোয়াট ইজ দ্য লিস্ট নাম্বার মাস্ট বি অ্যাডেড টু ইচ অফ দ্য টার্ম 7:13 টু মেক দ্য রেশিও 2:3। তাহলে 7/13 এর সাথে ইচ টার্মকে অ্যাড করে, কত অ্যাড করে 2/3 রেশিওতে আনতে পারবো। তার মানে আমি ধরে নিচ্ছি যে লিস্ট টার্মটা হচ্ছে এক্স, যেটা ওপর নিচে বোথ অ্যাড করে 2/3 আসছে, এই হচ্ছে ম্যাথস, ব্যাস বাই দ্য কন্ডিশন হচ্ছে এটা, আমি বাই দ্য কন্ডিশনটা বলে দিলাম। বোঝা গেছে এবার? দাদা বুঝে গেছি। এবার এখান থেকে ক্যালকুলেশন, এবার সিম্পল ক্যালকুলেশন, হ্যাঁ ক্যালকুলেশন করলে কত আসছে, 21 প্লাস 3x 26 ইকুয়াল টু 2x। আচ্ছা এখান থেকে আসছে x, আর এখান থেকে, বাহ ভেরি গুড, ম্যাথস ঢুকতে বলে দিচ্ছ, এইদিকে বলছো ম্যাথসে কাঁচা, হ্যাঁ আচ্ছা ঠিক আছে, দেখো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, আমি একদম বেসিক থেকে স্টার্ট করব, দেখবে পরের দিন একটু অ্যাডভান্স ম্যাথসগুলো করাচ্ছি, হ্যাঁ আচ্ছা পেজ আরেকটু আছে, ঠিক আছে আরেকটুখানি একটা দুটো করে আজকে লাস্ট করবো। আচ্ছা ঠিক আছে, এবার পার্সেন্টেজ তোমাদের করতে হবে না, আমি যে সিটটা পাঠাচ্ছি তাদের রেশিও পার্সেন্টেজ দুটোই আছে, তোমরা একটু ওটা দিয়ে করো। এমনি ছোটো সিটই পাঠাচ্ছি, আর এটাই খুব মেশানো একটা টাইপ আছে, ওগুলো কালকে মানে নেক্সট ডেতে পড়াবো। আচ্ছা নেক্সট ডেতে তাহলে কবে হবে, মনডে সকালবেলায়? হ্যাঁ স্যার। মনডে সকালবেলা, আচ্ছা বাই চান্স মনডে যদি মানে রাত্রিবেলা হয় প্রবলেম নেই তো, আমি আগে থেকে জানিয়ে দেবো যদিও, হ্যাঁ ঠিক আছে, মনডে রাত্রিবেলায় করানো যাবেও না যদিও, ওরা তো কেউ জয়েনই করলো না আমাকে, যে স্যাটারগুলো বললো জয়েন করবে, 3 জন ছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, রাখ। কি বলছে যে কোথায় গেল, এটা কত হলো, 9 10। আচ্ছা দ্য বয় অ্যান্ড গার্লস ইন এ স্কুল আর ইন দ্য রেশিও, আমি আর লিখছি না, হ্যাঁ দ্য বয় ইজ টু গার্ল, একবারে লিখে দিচ্ছি, দ্য বয়েজ ইজ টু গার্লস
অ্যাট দ্য রেশিও বলে দিয়েছে বয়েজ ইজ টু গার্ল 8:5. If the number of girls আমি শর্ট ফর্মে লিখছি, হ্যাঁ, if the number of girls equal to বলে দিয়েছে 160, then total strength, then find the total strength বা টোটাল নাম্বার অফ স্টুডেন্ট বলতে পারো, এখানে স্ট্রেংথ দিয়েছে, স্ট্রেংথ অফ স্কুল, অফ দ্য স্কুল, মানে স্কুলের মধ্যেই সব ব্যাপারটা হচ্ছে, স্কুলের মধ্যে বয়েজ ইজ টু গার্ল এটা দিয়েছে, ব্যাস। কি করে করব? করছো তাই তো? আচ্ছা বলো একটু। বয়েজ ইজ টু গার্ল দিয়ে দিয়েছে, নাম্বার অফ গার্লস দিয়ে দিয়েছে। তুষার আগে বলবে আমাকে, তুষার বলো। কৌশিকী আগে বলো। গার্লস এর দিয়ে দিয়েছে, তো এখান থেকে গার্লস এর নেম ফর্মুলা দেওয়া আছে, ওটা থেকে বার করতে হবে। তারপরে মানে 8 প্লাস x করা যায়। 8 প্লাস, হ্যাঁ, x 8 যদি বয়েজের সেট থেকে আমরা x করি, বয়েজের থেকে কেন এক্স ধরবে? দেখো সোজা কথা, গার্লস এখানে কত? আচ্ছা কৌশিকী বেরিয়েছে কি কিছু অ্যান্সার? হ্যাঁ বেরিয়ে এটা গেছে? আমরা এরকম করতে পারি। বলো 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 বলো। যেহেতু বলেছে বয় ইজ টু গার্ল মানে 8:5 মানে 5 পার্টটা হচ্ছে গার্লস, হ্যাঁ, তো আর এখানে বলেছে নাম্বার অফ গার্লস 160, তো মানে 5 অফ সামথিং ইজ 160, মানে একদম তাই, মানে তুমি বলতে চাইছো যে স্যার 5 এর ভ্যালুটা হচ্ছে 160, ওই যেটা বলতে চাইছি, তাহলে মানে 5 ইন অফ সামথিং মানে 5x ইকুয়াল টু, ধরে নাও যে x মানে গার্লস আছে 5x টা, বয়েজ আছে 8x টা, তাই তো? তাহলে 5x এর ভ্যালু হচ্ছে 160, হ্যাঁ কি না? ঠিক আছে তুষার? ঠিক আছে, তাহলে x এর ভ্যালুটা কত? x এর ভ্যালুটা আমরা পাচ্ছি যে 5 3 যা, হ্যাঁ 30 না 15 32 তো নাকি? 5 3 যা 15, 5 2 যা, হ্যাঁ 32, x এর ভ্যালুটা হচ্ছে 32। এবার আমাকে চাইছি টোটালটা কত হবে? টোটালটা, আচ্ছা আমি যদি বয়েজ 8x আর গার্লস 5x, তো তাহলে টোটাল আমি কত? টোটাল মানে হচ্ছে 8 প্লাস 5 x ইন্টু এক্সটাকে কমন নিয়ে নিয়েছি, 8x প্লাস 5x, এক্সটাকে কমন নিয়ে মানে 8x প্লাস 5x করলে কত হচ্ছে আলটিমেটলি 13x, তার মানে x এর জায়গায় এবার পুট করবো 13 ইন্টু 32 করলে দেখো তো কত হচ্ছে? 416, ব্যাস অ্যান্সার 416। ঠিক আছে তুষার, এবার বুঝতে পেরেছো ব্যাপারটা কি? ব্যাস, মানে x এর 5 এর ভ্যালুটা আমরা, হ্যাঁ বলো বলো। ওইটা বুঝতে পেরেছি। হ্যাঁ x এর ভ্যালু ধরতে হবে এটার মধ্যে, হ্যাঁ গার্লস এর ভ্যালু দেওয়া আছে, ওর মধ্যে x এর ধরলে এটা x এর ভ্যালু বেরিয়ে যাবে, হ্যাঁ একদম তাই, সেটাকে আমরা এটার মধ্যে পুট করে বের করবো, ব্যাস ব্যাস একদম তাই। বা তোমরা যদি x না ধরে করতে, আমি আরেকটা মেথড বলেও রাখছি, যদি x, হ্যাঁ বলো। ওটা একটু বললে ভালো হবে, ওটা মানে ওটা বললে একটা মানে আচ্ছা আচ্ছা আমি বলে দিচ্ছি, x যদি না ধরে করতে, তাহলে এখানে নাম্বার অফ গার্লস, এখানে টোটাল স্ট্রেন্থ দিয়েছে, তাহলে টোটালটা চাই আগেরটার মতন, দেখো আগেরটা আমরা যেমন করে করলাম, এই যে এইটা এস শেয়ার যেমন করে করলাম তেমন করে ভাবছি, দেখো টোটালটা আমি ফার্স্টে টোটালটা আমি বের করতে চাইছি, তার মানে 160 যেটা দেওয়া আছে সেটা কি বলো, সেটা কি নাম্বার আগে বলো আমাকে তুষার? গার্লসের নাম্বার, গার্লসের টোটাল নয়, নাম্বার অফ গার্লসের। এবার তাহলে এখানে যখন গার্লসের নাম্বারটা লিখে রেখেছি, তার মানে নিচে এটাকে কাটার জন্য নিচে যেই রেশিওটা লিখতে হবে, নিচে তাহলে গার্লসের রেশিওটা লিখতে হবে, তাহলে আমরা ভাববো মনে মনে গার্লস কেটে গেল। এবার আমাকে ওপরে কি চাই? ওপরে মানে টোটালটা চাই, মানে আমার তো বয়েস চাই না, তাহলে ওপরে কি হবে 8 প্লাস 5। আমার যদি ওপরে খালি বয়েস চাইতো তাহলে ওপরে 8/5 করতাম, ঠিক আছে? এখানে চাই টোটালটা, তাহলে দেখো মনে মনে তুমি ভাবো 8 প্লাস 5টা আমার কি নাম্বার? 8 প্লাস 5টা হচ্ছে টোটাল, 5টা কার রেশিও? 5টা হচ্ছে গার্লসের রেশিও, আর এটা কার নাম্বার? এটা হচ্ছে গার্লসের নাম্বার, তাহলে গার্লস কেটে গেল, তাহলে আমার কি পড়ে থাকছে? টোটাল, মানে এটা হিসাব অনুযায়ী টোটাল পড়ে থাকছে, মানে এইভাবে বুঝবে আর কি ব্যাপারটা, ঠিক আছে? আর ঠিক আছে, এই জিনিসটা এটা একদম বেরিয়ে যাবে ডাইরেক্ট, হ্যাঁ এটা একবারে বেরিয়ে যাবে, তুমি যেটা ইচ্ছা মানে তোমার যেটা পছন্দ সেটা, 5 3 15, আর এখানে একই জিনিস বেরোবে 32 ইন্টু 13 করলে যেটা আসছে সেটা, ব্যাস
একই জিনিস। আর তোমার যদি বলতো যে বয়েসেরটা বের করতে, তাহলে ওপরে আমি 8 ক্লিক করতাম, নিচে 5 করতাম, তাহলে 32 × 8 হয়ে যেত। বুঝে গেছে তো? বয়েস চাইছে, যেটা চাইছে এরকম ভাববে যে গার্লস কেটে গেল, মানে আগেরটা যেমন হচ্ছিল, আগেরটা কি হচ্ছিল, আগেরটা দেখো, টোটালটা 3 + 4 আর 420, এখানে টোটাল ছিল, এখানে টোটাল টাকাটা ছিল, আর ওপরে এটা হচ্ছে এর টাকা, তার মানে এর শেয়ারটাই চাইছে শুধুমাত্র। বোঝা গেছে তো? এইভাবে, এই, ঠিক আছে, ঠিক আছে, তাহলে থাক আজকে এ পর্যন্ত, ক্লোজ করি আজকে। ওকে স্যার। ঠিক আছে, হ্যাঁ প্রবলেমটা আমি পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ, তুমি সিলক্সের প্রবলেমটা আমাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিও, আমি দেখে নেবো। হ্যাঁ, দেখে বলে দেবো। ঠিক আছে, তাহলে মনডেতে আমরা মোটামুটি দেখছি কখন করা যায়, আমি বলে দেবো। মোটামুটি 11টা থেকেই আছে। হ্যাঁ, ঠিক আছে, রাখি। হ্যাঁ, স্যার যদি কোনো হ্যাঁ, বলো বলো বলো, আই যাও, কেটে গেল, কি বলছো তুষার?